তো দুই প্রধানমন্ত্রী আলোচনা করতেছেন, হেঁটে যাচ্ছেন, এটাকে আবার একটা গান দিয়া, বন্ধু আমার মহাজাদু জানে, বন্ধু আমার মায়ায় কাছে টানে, বন্ধু আমার মহাজাদু জানে, এগুলো দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিয়েছেন। প্রথমে তিনি মালয়েশিয়ায় গেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সফর করেছেন। তো দুই প্রধানমন্ত্রী আলোচনা করতেছেন, হেঁটে যাচ্ছেন, এটাকে আবার একটা গান দিয়া, বন্ধু আমার মহাজাদু জানে, বন্ধু আমার মায়ায় কাছে টানে, বন্ধু আমার মহাজাদু জানে, এগুলো দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিয়েছেন। ওই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে, তার পেজ থেকে এই যে দুই প্রধানমন্ত্রী আসতেছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন, শুভেচ্ছা বিনিময় করতেছেন, এটা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। তার মানে অবশ্যই জনাব তারেক রহমানকে তারা মহব্বত করে। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গেছেন, সেখান থেকে বর্তমানে চীনে আছেন, সেখানে সফর শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসবেন। তো তিনি আমাদের প্রধানমন্ত্রী, আমরা 5 বছর পরে পরে ভোট দিয়া আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আমরা তাকে নির্বাচিত করি। এই যে একটা সুযোগ আছে, জনগণের মতামতের একটা কি আছে, দাম আছে। যদিও অনেক সময় রেজাল্ট কি হয়, 19-20 হয়, এলোমেলো হয়, প্রভাব খাটিয়ে এদিক সেদিক হয়, সেটা ভিন্ন কথা, সেটা যারা দায়িত্ব পালন করে তারা বুঝবে। কিন্তু আপনি তো আপনার জায়গা থেকে সঠিকভাবে সঠিক ব্যক্তিকেই আপনি নেতা নির্বাচিত করার জন্য একটা মতামত, ব্যক্তিগত মতামত প্রকাশের একটা কি পেয়েছেন, সুযোগ পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন। আমাদের সিস্টেম হলো নির্বাচন পদ্ধতি, এর মাধ্যমে আমরা আমাদের সরকার নির্বাচিত করি। প্রধানমন্ত্রী যাকে ভালো লাগে তাকে আমরা নির্বাচিত করি, যেই দলের পছন্দ হয় সেই দলের নেতাকে আমরা নির্বাচিত করি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ইন্তিকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দ্বিতীয় খলিফা। তিনি ইন্তিকালের পূর্বে 6 জন একটা কমিটি গঠন করে তিনি ইন্তিকাল করলেন, যে আপনারা সবাই মিলে আপনাদের পরবর্তী খলিফা নির্বাচিত করবেন। তারপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন খলিফা। এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকলো। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় থাকার পরে তিনি দেখলেন যে ভিতরে ভিতরে একটা গৃহ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করলেন। আর সবাই মিলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসাবে, শাসক হিসাবে সবাই মিলে কি করলেন, তাকে খলিফার দায়িত্ব দিলেন, তাকে রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। তিনি দীর্ঘ 20 বছর সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। তিনি ইন্তিকালের পূর্বেই তার ছেলে ইয়াজিদকে ক্ষমতার চেয়ারে বসায় গেলেন। সমস্যাটা বেজে গেল এই জায়গায়। আমার কথা কি আপনারা শুনতেছেন? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে বসলো, কুফার কিছু মানুষ ইয়াজিদের ক্ষমতাকে তারা স্বীকার করলো না, ইয়াজিদকে খলিফা হিসেবে তারা মানবে না। তখন তারা চিঠি লিখলেন হযরতে হুসাইনের কাছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কুফার মানুষেরা চিঠি লেখেন। হযরতে হুসাইন চিঠিগুলো পড়ে সাহাবায়ে কিরামদেরকে বলে, সাহাবায়ে কিরাম ডেকে বলে, খবরদার কুফার মানুষের কথা শোনা যাবে না। তারা বারবার চিঠি লেখে, হুসাইন তুমি আসো, আমরা ইয়াজিদকে নেতা মানি না, ইয়াজিদের ক্ষমতা আমরা স্বীকার করি না, আমরা তার কাছে বায়াত গ্রহণ করতে রাজি নাই, আমরা বায়াত গ্রহণ করব হুসাইন তোমার কাছে। কুফার মানুষ চিঠি লেখে আর বারবার আমন্ত্রণ জানায়, হুসাইন তুমি কুফায় আসো, আমরা তোমার হাতে বায়াত নেব। এই খবর যখন ইয়াজিদের কানে চলে গেল, মদিনার গভর্নরকে জানায়া দিলেন। মদিনার গভর্নর যিনি ছিলেন হুসাইনকে ডাকলেন। ডাকার পরে হযরতে হুসাইনের সাথে আলোচনা হয়ে গেল।
পরিস্থিতি বুঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে ওমর বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, কুফায় যাওয়ার দরকার নাই, তুমি যেতে চাও কোথায়? বলে আমি মক্কায় যেতে চাই। বলে মক্কায় যাও, অন্য কোথায় যেও না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মদিনা থেকে মক্কায় চলে আসলেন। সেখানে কিছুদিন আসার পরে আবারও চিঠি আসে, বারবার চিঠি পাঠানো হয়। হযরতে হুসাইন চিন্তা করলেন, এই মানুষগুলো আমার হাতে বায়াত নিতে চায়, তাহলে একটা সিদ্ধান্ত নিয়ে পরিবারের একটা ছোট্ট সদস্য, তার পরিবারের মধ্যে ছিল 19 জন, আর সামান্য কিছু প্রিয় মানুষদেরকে সঙ্গে নিয়ে 72 জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে কুফা নগরের উদ্দেশ্যে রওনা করলেন। পথের মধ্যে সাহাবায়ে কেরাম অনেকে তাকে বাধা দিলেন, সবাই তাকে নিষেধ করলেন যে এরা কিন্তু সেই ব্যক্তি, তাদেরই বংশধর যারা তোমার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিল ষড়যন্ত্র করে। এরা সেই ব্যক্তি, এরা এদের কথা ঠিক রাখবে না, যখন তখন তারা পরিবর্তন হতে পারে। তো হযরত হুসাইন বারবার চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিল তাকে পাঠাইছিলেন যে যায় দেখো তো কুফার মানুষ কি আসলে আমার হাতে বায়াত নিতে চায় কিনা, তারা ইয়াজিদকে নেতা মানে কিনা, এটা ভালো করে দেখে আসে। মুসলিম বিন আকিল যখন গেলেন, কুফার মানুষ তাকে সাদরে গ্রহণ করলেন এবং 12,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। অবস্থা ভালো। এইবার মুসলিম বিন আকিল চিঠি লিখলেন হুসাইনের কাছে যে কুফার অবস্থা ভালো, আপনি আসতে পারবেন। এইদিকে আবার এই কুফার গভর্নরের দায়িত্ব ছিল নবীজির একজন প্রিয় সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পালন করতেছিলেন, ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিহাদ, তাকেও এই কুফার গভর্নরের দায়িত্ব দিলেন। এই কুফার গভর্নরের দায়িত্ব দেওয়ার কারণ হলো নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী, তাকে দিয়ে হুসাইনের বিরুদ্ধে কিছু করা যাবে না, এটা ইয়াজিদ ভালো করে বুঝতে পারছে। আর ওবাইদুল্লাহ বিন জিহাদ তার ভিতরে একটা স্বৈরাচারী মনোভাব ছিল, প্রভাব খাটানো সম্ভব, তার আচরণের ভিতরে স্বৈরাচারী ভাব প্রকাশ পাইত। এই জন্য ওবাইদুল্লাহ বিন জিহাদকে আবার কুফার গভর্নরের দায়িত্ব দেওয়া হলো। সে দায়িত্ব পাওয়ার পরে 4000-এর একটা বাহিনী দিয়া এই ওবাইদুল্লাহ বিন জিহাদ বলল যে হুসাইনকে তোমরা আটকায় ফেলবে, হুসাইন যেন কোনো মতেই কুফায় প্রবেশ করতে না পারে। এইদিকে আবার মুসলিম বিন আকিল, তাকে যারা যেই বাড়িতে তিনি খাবার খাইতেন তাকে যে আশ্রয় দিয়েছে, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। মুসলিম বিন আকিল আবার 4000 একটা বাহিনী নিয়ে তাকে জেল থেকে বের করে নিয়ে আসার জন্য চলে গেল। এই 4000-এর বাহিনী না মুসলিম বিন আকিল যখন তাকে যে আশ্রয় দিয়েছিলেন তাকে ছাড়ানোর জন্য গেলেন, পিছনের দিকে তাকায়া দেখেন যারা তাকে সাপোর্ট দেওয়ার জন্য, সমর্থন করার জন্য সৈনিক হিসেবে গেছে, তার সন্তানেরা, তার স্ত্রী, আত্মীয় স্বজন, যা তাদের মা বাবা যা বলতেছে, বাবা খামাকা ঝামেলা করার দরকার নাই, তোমরা বাড়িতে চলো। এরকম করতে করতে 4000-এর জায়গায় মানুষ থাকলো মাত্র 60 জন। কয়জন? মুসলিম বিন আকিল তাকায় দেখে মাত্র 60 জন আছে। এরপরে আবার তাকায় দেখে 50 জন, 30 জন। এরপরে আস্তে আস্তে তাকায় দেখে মুসলিম বিন আকিল ছাড়া আর কেউ নেই। তখন ওবাইদুল্লাহ বিন জিহাদ এই মুসলিম বিন আকিলকে গভর্নরের কার্যালয়ের ওপর থেকে একবারে ফেলে দিয়ে তাকে শহীদ করলেন। আর এই মুসলিম বিন আকিল যখন বুঝতে পারলেন তাকে বিদায় করে দেওয়া হবে, তখন একজন মুসলমানের কানে কানে বলল
যে আপনি পারলে নবীর নাতি হুসাইনের কাছে দ্রুত সংবাদ পাঠান, সে যেন কুফায় না আসে।